খুব ভাগ্য করে এমন একজন মানুষ পাইছি যে আমার এই ছোট্ট ছোট্ট শখ ইচ্ছাগুলো পূরণ করে, আলহামদুলিল্লাহ। ঢাকা আসার 2 দিন আগে আমরা বের হয়েছিলাম বাহিরে একটু খাওয়া দাওয়া করতে, ঘোরাফেরা করতে। আমি, আমার হাজবেন্ড, আমার শাশুড়ি আম্মু 3 জন মিলে আমরা বের হয়েছিলাম বাজারের দিকে যাব, বাহিরে খাওয়া দাওয়া করব, একটু ঘোরাফেরা করব। বাট রিক্সা করে ওরা সোজা চলে আসলো বাজারে, সোনার দোকানে। মাঝে মাঝে আমার ছোট ছোট আবদার শখগুলো সে পূরণ করে, মাঝে মাঝে গোল্ডের গিফটও পাই, বাট সেগুলো সে বাসায় নিয়ে গিয়ে আমাকে দেয়। আজকে আম্মু বললো সোনার দোকানে আম্মুর কিছু কাজ আছে, সেই জন্য এখানে আসা। এসে তো আমি এক জায়গাতে বসে আছি, চারিপাশের কালেকশন দেখতেছি, আর তারা মা ছেলে ওখানে কি করতেই ব্যস্ত। আসলে আমার অনেক শখের কিছু বা যেগুলো আবদার করি সেগুলো কখনোই আমাকে বলে দেয় না, সবসময় এভাবে সারপ্রাইজ দেওয়ার ট্রাই করে। আমার দিকে পায়েলটা নিয়ে বলল এইটা নাকি আমার পায়ে পরিয়ে দিচ্ছে। এইটাকে আমি পায়েল বলবো নাকি নুপুর জানি না, এক পায়ের জন্য। এইটার শখ আমার অনেক দিনের ছিল, পায়ে সোনার নুপুর পরার। অনেক আগে মানে বিয়ের আগে আমি আমার আব্বুর কাছেও জেদ ধরছিলাম সোনার নুপুর নিব, বাট আব্বুর এই জিনিসটা খুব একটা পছন্দ না, পায়ে সোনা পরার বিষয়টা। আমার বাবা মা আমার সব শখই পূরণ করছে, বাট এইটা কখনো আমাকে কিনে দেয়নি, কারণ আব্বুর পছন্দ ছিল না। এই বিষয়টাই কিছুদিন আগে আমি আমার হাজবেন্ডের সাথে শেয়ার করছিলাম, আর আজকে ফাইনালি আমার শখের জিনিসটা আমি পেয়ে গেলাম। এত পরিমাণে খুশি লাগতেছে বলার বাইরে। যখন ওর সাথে আমি বিষয়টা শেয়ার করছিলাম তখন ওর রিয়াকশন দেখে আমি ভাবছি ওরও হয়তো পায়ে সোনা পরা পছন্দ না, কিন্তু আজকে আমার শখটা পূরণ হলো। আমার শাশুড়ি আম্মু কিন্তু ডিজাইনটা পছন্দ করছে, আমাকে আরো কিছু ডিজাইন দেখালো, এগুলো ডিজাইনও চাইলে দেওয়া যাবে। এগুলো আমি একটাও নিব না, আম্মু যেটা পছন্দ করছে আর তার ছেলে যেটা আমাকে পরিয়ে দিছে সেইটাই আমি রাখবো। আমি তো আজকে ভীষণ খুশি। তারা ওইদিকে মেমো করতেছে, বিল দিচ্ছে, আর আমি এদিকে খুশি ঠেলায় নিজেকে আয়নায় দেখতে ব্যস্ত। আর হ্যাঁ, আজকে আমি যে সুন্দর বোরকাটা পরে আসছি এটা কিন্তু আমার খুবই পছন্দের। তোমাদেরকে বোরকার কিছু ক্লিপ দেখাই। তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা তো জানো ব্ল্যাক জিনিসটা আমার কতটা পছন্দ, আমি ব্ল্যাক লাভার। আজকে ব্ল্যাকের মধ্যে খুবই সুন্দর একটা বোরকা পরছি, ভিতরে ইনারটা একদম শাইনি আর উপরে কোটিটাতে একদম ভরা ভরা স্টোন। ইনার কোটি থেকে শুরু করে হিজাব সবই ব্ল্যাক। হিজাবেও খুব সুন্দর করে স্টোন ওয়ার্ক করা। এই হিজাব দিয়ে কিন্তু আরো অন্য রকমের স্টাইলও করা যাবে, স্টোনের পার্টটা চাইলে সামনে এনে এইভাবে পরা যাবে। আমি নর্মালি যেভাবে পরি সেভাবে আজকে পরছি। কোমরে অ্যাডজাস্ট করার জন্য টার্সেল দেওয়া একটা বেনুনি বেল্ট আছে, আর এটার উপরের কোটিটাও কিন্তু ভীষণ সুন্দর, পুরোটা ব্ল্যাক কালার হওয়ায় এই বোরকাটা আমার খুবই পছন্দের। এই সুন্দর ব্ল্যাক আবায়াটা আমি নিয়েছি দুবাই আবায়া ক্লোজের পেজ থেকে। তাদের পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিব, তোমরাও চাইলে তাদের পেজটা ভিজিট করে আসতে পারো আর এই সুন্দর আবায়াটা নিজেদের জন্য পারচেস করে ফেলতে পারো। যাই হোক, এদিকে ওদের বিল পে করা আর মেমো বানানো প্রায় কমপ্লিট। রূপার নুপুর আমার বেশ কয়েক জোড়া আছে, বাট সোনার নুপুর এই ফার্স্ট টাইম আমাকে নিয়ে দিল। আমার কাছে তো এটা ভীষণ পছন্দ হয়েছে, তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও। কতদিনের শখ ছিল আমার একটা সোনার নুপুর পরার, সেইটাও পূরণ হয়ে গেল। আমার মনে হয় এমন আর কোনো শখ নাই যেটা পূরণ হওয়া বাকি আছে। এই যে আমার শখ পূরণের মেশিন, সরি আলাদিন